আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব একটা অর্থনৈতিক মডেল থেকে কিভাবে আইএসএলএম অপেক্ষক নির্ণয় করতে হয়, ভারসাম্য জাতীয় আয় এবং সুদের হার বের করতে হয়। আইএস কি বলে? আইএস হচ্ছে আয় ও সুদের হারে পণ্য বাজারের প্রোডাক্ট মার্কেটের ইকুইলিব্রিয়াম বা ভারসাম্য। আর এলএম হচ্ছে মানি মার্কেটের ইকুইলিব্রিয়াম বা ভারসাম্য। আচ্ছা, এখন আমরা কিভাবে আইএসএলএম সমীকরণগুলো বের করব? প্রথমে আইএস বের করি। আমরা কি বলেছি যে আইএস হচ্ছে প্রোডাক্ট মার্কেট বা পণ্য বাজারের ভারসাম্য অবস্থা দেখায়। তো পণ্য বাজারের ভারসাম্য শর্ত কি? পণ্য বাজারে ভারসাম্য আসতে গেলে শর্তটা কি? শর্তটা হচ্ছে যদি ওয়াই ইকুয়াল টু সি এবং আই হয়। ওয়াই হচ্ছে আয়, যদি আয়টা ভোগ এবং বিনিয়োগ, মানুষ যেটুকু আয় করে সেটার সাথে সেটাকে ভোগ এবং বিনিয়োগে ভাগ করে। তার মানে পণ্য বাজারে তখনই ভারসাম্য আসে যখন আয়টা ভোগ এবং বিনিয়োগের যোগফলের সমান হয়। তাহলে আমরা কি লিখতে পারি? এখান থেকে এখানে আছে সি, এখানে আছে আই। আচ্ছা, যদি ওয়াই ইকুয়াল টু সি প্লাস আই হয় তাহলে সিটা কত? সিটা হচ্ছে 48 প্লাস 0.8 ওয়াই। 48 প্লাস 0.8 ওয়াই। আইটা কত? আই হচ্ছে 98 মাইনাস 75 আর। 98 মাইনাস 75 আর, এই দুইটা সূত্রের প্লাস। আচ্ছা, এখন যদি 48 প্লাস 0.8 ওয়াই প্লাস 98 প্লাস মাইনাসে মাইনাস 75 আর, তাহলে সব কিছু ক্যালকুলেশন করলে থাকবে কত? 146 প্লাস 0.8 ওয়াই মাইনাস 75 আর। এখন আমাদেরকে কি বের করতে হবে? ওয়াই এর মান। ওয়াই এর মান বের করতে গেলে আমাদের এখানে একটা ওয়াই আছে না, ওয়াই ইকুয়াল টু, এই ওয়াই এর মান বের করতে গেলে আমাদেরকে করতে হবে কি? ওয়াই সবগুলো একদিকে নিতে হবে। 0.8 ওয়াইটা এদিকে প্লাসের ছিল, এটা মাইনাস হয়ে 0.8 ওয়াই হবে এবং তখন হবে 146 মাইনাস 75 আর। আচ্ছা, এই ওয়াই এর মান কত? এই ওয়াই এর মান হচ্ছে 1। যেহেতু এখানে একটা ওয়াই আছে সেহেতু এখানে 1 থেকে যদি 0.8 যায় তাহলে থাকবে কত? 0.2 ওয়াই ইকুয়াল টু 146 মাইনাস 75 আর। এখন যদি আমরা এটাকে সম্পূর্ণ একটা ওয়াই বানাতে চাই তাহলে এটাকে 1 বানাতে হবে। এটাকে যদি 1 বানাতে চাই তাহলে আমরা উভয় পাশে যদি 5 দিয়ে গুণ করি, উভয় পাশে 5 দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে সম্পূর্ণ 1। তারপরে হবে 146কে যদি 5 দিয়ে গুণ করি সেটা হবে 730। 75কে যদি করি তাহলে হবে 375 আর।
গুণ করে। তার মানে কি হলো, আমাদের আইএস রেখা হলো ওয়াই ইকুয়াল টু 730 মাইনাস 375 আর এটা হলো আমাদের আইএস। আচ্ছা, এবারে আমাদের কি বের করতে হবে, এলএম। এবার এলএম সমীকরণ নির্ণয় করি। এলএম নির্ণয় করতে গেলে আমাদেরকে কি করতে হবে, আমরা জানি এলএম হচ্ছে অর্থবাজারের ভারসাম্য রেখা। তো অর্থবাজারের ভারসাম্য হচ্ছে যখন মানি ডিমান্ড এবং মানি সাপ্লাই সমান হয়, তখন অর্থবাজারে ভারসাম্য আসে। আচ্ছা, তাহলে আমাদেরকে দেওয়া আছে কি, এমডি এবং এমএস। এমডি কত, 52 প্লাস 0.3y, 52 প্লাস 0.3y মাইনাস 150 আর মাইনাস 150 আর এটা দেওয়া আছে এমডি। এমএস কত, 250। এমএস হচ্ছে 250। তার মানে এমডি এবং এমএস সমান। এমডি এবং এমএস যদি সমান হয় তাহলে 50 প্লাস 0.3y মাইনাস 150 আর এটার সমান হচ্ছে 250। এখন আমরা কি করব, সমীকরণটাকে সমাধান করি। এটাকে সমাধান করলে কি পাবো, 0.3y যদি এদিকে থাকে মাইনাস 150 আর যদি এদিকে থাকে, তাহলে 250 থেকে 52 বিয়োগ করতে হবে। 3y 150 আর ইকুয়াল টু 250 থেকে 50 গেলে হচ্ছে 200 আর 2 গেলে হচ্ছে 198। আচ্ছা, এবারে আমরা কি পাবো, আমরা 0.3yটাকে যদি এদিকে রাখি তাহলে আমরা পাবো 198। এখানে আছে মাইনাস আকারে, এটা যাবে এদিকে প্লাস আকারে 150 আর। এখন এটাকে আমাদেরকে একটা পরিপূর্ণ সংখ্যায় রূপান্তর করতে গেলে কি করতে হবে, 0.3কে যদি আমরা কোনো কিছু দিয়ে গুণ করি তাহলে সেটা 1-এ আসতেছে না। তাহলে আমরা কি করতে পারি, 0.3কে 0.3 দ্বারা ভাগ করতে পারি। ভাগ করলে শুধু y থাকবে। আচ্ছা, তাহলে এখানে থাকবে y, এখানে সেটা আমি করে দেখাচ্ছি। 0.3yকে যদি 0.3 দ্বারা ভাগ করি, 198কে যদি 0.3 দ্বারা ভাগ করি, 150কে যদি 0.3 দ্বারা ভাগ করি, তাহলে থাকবে হচ্ছে y ইকুয়াল টু 660 প্লাস 500 আর ক্যালকুলেট দিয়ে করার পরে এটা পাওয়া যাবে। আচ্ছা, তার মানে আমাদের এলএম সমীকরণ হলো y ইকুয়াল টু 66 প্লাস 500 আর। এখন ক নাম্বার শেষ, কারণ আইএসএলএম অপেক্ষক আমরা বের করে ফেলেছি। এখন করতে হবে কি, ভারসাম্য জাতীয় আয় এবং সুদের হার বের করতে হবে। ভারসাম্য জাতীয় আয় এবং সুদের হার বের করি। ভারসাম্য জাতীয় আয় হচ্ছে y এবং সুদের হার হচ্ছে r, বের করতে হবে। আমরা জানি ভারসাম্য অবস্থায় আইএস ইকুয়াল টু এলএম। আইএস এবং এলএম দুইটা
সমান হয়। তাহলে আমরা এখানে যে দুটো সমীকরণ পেয়েছি আইএস এবং এলএমের সমীকরণগুলো বসিয়ে দিই। আমাদের আইএস সমীকরণ হচ্ছে এটা, এলএম সমীকরণ হচ্ছে এটা, ওয়াই সমান এটা এবং এটা। তাহলে দুইটা যদি সমান হয় তাহলে 730 মাইনাস 375 আর ইকুয়াল টু 660 প্লাস 500 আর। আচ্ছা, যদি এখন আমরা 730 থেকে 660 প্লাস আকারে আছে মাইনাস আকারে নিয়ে এসে বিয়োগ করি, এবং এখানে 500 আর আছে প্লাসের, এখানে আছে মাইনাসের, এটা যাবে এদিকে প্লাসের হয়ে 375 আর। এই সংখ্যা থেকে এই সংখ্যা বিয়োগ করলে কত দাঁড়ায়? দুইটা বিয়োগ করলে থাকবে 70, আর এখানে থাকে 500 300 800 875 আর। এখন যদি শুধু আর এর মান বের করতে চাই তাহলে 875 আছে গুণ আকারে, এটা এদিকে যাবে ভাগ আকারে গিয়ে 70কে 875 ভাগ করবে আর। আচ্ছা, তাহলে আর এর মান কত পাওয়া যায়? 70কে যদি 875 ভাগ করি তাহলে পাওয়া যাবে 0.08 বা 8। পরে এটাকে যদি আমরা 100 দ্বারা ভাগ করি তখন পাবো, এটাকে যদি দশমিকের জন্য একটা 1, দুইটা ঘরের জন্য দুইটা শূন্য দিয়ে ভাগ করি, 100 দিয়ে ভাগ করি, তখন আমরা পাবো 8%। তার মানে আমাদের সুদের হার হচ্ছে 8%। আচ্ছা, আমরা ভারসাম্য সুদের হার বের করলাম। এবার আমাদের কি করতে হবে? কি ভারসাম্য জাতীয় আয়, আয় বের করতে হবে। এই আর এর মানটা যদি আমরা এখানে যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিই তাহলে আমরা পেয়ে যাব জাতীয় আয়। যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিই তাহলে 0.08 বা 8% হলো আর। তাহলে আমরা জানি যে কোনো সমীকরণে বসাইলেই হবে। যদি এটা হয় তাহলে 73375 ইন্টু 0.08, 8% বসাইলেও হবে, সমস্যা নাই। তারপর 730 থেকে এটা গুণ করলে থাকবে 30। তার মানে হচ্ছে জাতীয় আয় 700। জাতীয় আয় হচ্ছে 700। তার মানে আমরা ওয়াই পেলাম 700 আর পেলাম 8%। এটা হচ্ছে ভারসাম্য জাতীয় আয়, এটা হচ্ছে ভারসাম্য সুদের হার। এই দুইটা আইএস এবং এলএম রেখা যেখানে ছেদ করবে এই ছেদ বিন্দুতে ওয়াই এর মান হবে 700 আর এর মান হবে 8%। তাহলে আমরা সব কিছু আনসার পেয়ে গেলাম।